রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। চলে এলাম আরও একটা ব্লগ ভিডিওটা নিয়ে এলাম ভূমি একাদশীর গঙ্গা স্নানের ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। ভিডিওটা আগে তৈরি করা ছিল না, ভিডিওটা এখন তৈরি করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তোমাদের কেমন লাগলো একটা সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি আবার নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসব। ঠিক আছে বন্ধুরা, দেখো এই যে আমি গঙ্গা স্নানে চলে এসেছি আর গঙ্গা স্নান আমাদের করা হয়ে গেছে। আর এই যে এক বৈষ্ণব মা কিন্তু আমাকে কিন্তু এই যে তিলক পরিয়ে দিল। সত্যি তিলকটা পরে খুব ভালো লাগছে। আর তোমাদের কেমন লাগলো বলো, আমার তিলক পরে কেমন লাগছে আমাকে বলো। আর এই যে এখানে কিন্তু গীতা ঠাকুরের অনেক রকম আসন, এখানে প্রসাদ বিক্রি হচ্ছে দেখতেই পাচ্ছ। আর এই যে কতটা ভিড় হয়েছে দেখো, সেই ভিড়ের মধ্যে আমরা কিন্তু এখন সবাই যাচ্ছি হেঁটে হেঁটে পূজা দেব বলে। ভূমি একাদশী গঙ্গা স্নান করে আমরা কিন্তু এই মেলাতে প্রসাদ নিয়ে বা পূজা দিয়ে তারপর বাড়িতে ফিরি ফল টল কিনে। এখানে ফল টল অনেক কিছু রয়েছে, অনেক কিছু মেলা বসেছে দেখতেই পাচ্ছ। এই দেখো কত ফল বসেছে, শাঁকালু, বেল, কুল, শসা, প্রচুর ফল বসেছে আর প্রচুর মানুষের ভিড়। মানে ভূমি একাদশীটা প্রায় মানুষ করে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ এরা কিন্তু চাল পয়সা তুলছে, যারা অনেকে চাল পয়সা দান করে এনারাই বসে থাকে, এনাদেরকে দেওয়া হয়। আর এই যে কত প্রসাদ দেখো, আমরা প্রসাদ কিনতে চলে এসেছি, এই যে প্রসাদ কিনছি। আর এই যে সামনে মন্দিরে পূজা দেব, তার জন্য প্রসাদটা কিনে নিচ্ছি। এই যে সবাই মিলে প্রসাদ কিনে নিয়েছি আমরা যে কজন গেছি। আর এতটাই ভিড় হয়েছে মানে কোনো একটা জায়গা থেকে এক জায়গায় যেতে গেলে অনেকটাই সময় লেগে যাচ্ছে। শুধু মানে এই মেলাটা খুব বড় মেলা, খুব বড় এরিয়া করেই জায়গাটা রয়েছে। মানে যেদিকে তাকায় সেদিকেই মানুষের ভিড়, মানে এতটা ভিড় হয়েছে মানে তোমরা না দেখলেই বিশ্বাস করতে পারবে না। এখানে তো এরকম ভিড় দেখছো, মানে আরও ভিড় হয়েছে। মন্দিরে যখন যাচ্ছি না, এই যে মন্দিরে আমরা অলরেডি যেতে শুরু করে দিয়েছি। এই যে মন্দিরে যাচ্ছি আর দেখতে পাচ্ছ সবাই বসে আছে এই যে চাল পয়সা তোলার জন্য। যারা নিয়ে আসে চাল পয়সা এখানে দান করে তারা কিন্তু এইভাবেই কিন্তু সবাইকে চাল পয়সা দিয়ে যায়। আর আমরাও দিয়ে যাচ্ছিলাম। আর এদিকে এই যে আমরা মন্দিরে এখন যাচ্ছি, এতটাই ভিড় হয়েছে মানে সত্যি প্রচণ্ড ভিড় হয়েছে। আর ওই যে দাদাভাইগুলোর গেটের সামনে দাঁড়িয়ে আছে, আমাকে বলছিল সবাইকে দেখাচ্ছ, তো আমি বলি হ্যাঁ সবাইকেই দেখাচ্ছি, ভিডিও করছে সবাইকে দেখাবো না। আর এই যে আমি চলে এসেছি বজরংবলী, এই যে বজরংবলীকে পুজো দেওয়া হচ্ছে। মানে মন্দিরে ঢোকার সামনেই এই যে বাবা মহেশ্বর বসে আছে আর বজরংবলী দুদিকে মানে গেট একদম কি সুন্দর করে বসে আছে দেখতেই পাচ্ছ। তোমরা সেই ভিডিওটাও শেয়ার করছি। এখানেও প্রচুর ভিড়, মানে সবাই পূজা দিচ্ছে, গঙ্গা স্নান সেরে সবাই পূজা দিচ্ছে। আর মানে পিতলের ঘটিতে কতটুকু জল নিয়ে আসবে, সবাই কিন্তু বোতলে করেই জল নিয়ে এসেছে। বোতলে করে জল নিয়েছে, সেই জল কিন্তু মানে অনেক জায়গায় তো দিতে হচ্ছে, তাই অনেকটাই করে জল নিয়েছে। এই যে বাবা মহেশ্বর ভোলানাথ দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ। এখানেও চলে এলাম পুজো দিতে, সেই ভিডিওটা একটু শেয়ার করলাম তোমাদের সাথে যতটা পেরেছি, একটু করে সব ভিডিওই শেয়ার করেছি। আর তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, সবাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবার। গৌর নিতাইয়ের কাছেও আমরা ধূপ বাতি জেলে দিলাম আর একটু পূজা দিলাম। সবাই সবার মতো কিন্তু সব জায়গায় কিন্তু পূজা দিচ্ছে দেখতেই পারছো। অনেকটা এরিয়া, এই যে বজরংবলী একটু কাছে থেকেই ফটোটা তোমাদের দেখালাম। আর দেখো ভিড় মানে প্রচণ্ড ভিড় হয়েছে। মানে ভূমি একাদশীটা না সবাই মোটামুটি করে, আর সবাই কিন্তু গঙ্গা স্নানটাও করে ওই দিন, মানে খুব ভালো দিন তো, খুব ভালো যোগ। তাই ভূমি একাদশীটা সবাই করে, গঙ্গা স্নান করে এখান থেকে ফল পাকুড় নিয়ে পূজা দিয়ে আর পরের দিন তো খইমুড়ির দেওয়ার ব্যাপার থাকে। তাই এখানে সেই হিসাবে প্রচুর ভিড় হয়। আমরা তো গিয়েছি মানে সকাল 9টার মধ্যে তো হয়ে গেছে, সকাল 9টার মধ্যে, কিন্তু এতটা ভিড় হয়েছে পূজা দিতে আমাদের প্রায় 12টা 1টা বেজে গেছে। দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে, প্রচণ্ড ভিড়। আর এই যে আমরা পূজা দিয়ে মোটামুটি আমরা বেরিয়ে এসেছি। বেরিয়ে আসার পরে দেখতেই পাচ্ছ বাইরে অনেক সাধু সন্ন্যাসীরা দাঁড়িয়ে আছে, তাদেরকেও চাল পয়সা দিয়ে প্রণাম সেরে আমরা এদিকে চলে যাচ্ছি, মেলার বাইরের দিকে চলে আসছি। কিন্তু মেলার বাইরে কোথায় যাব, দেখতেই পাচ্ছ প্রচণ্ড হারে ভিড় হয়েছে। মানে যেদিকে যাই সেদিকেই ভিড়, কোনো দিকে মানে 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 মানুষ যে নেই এরকম দেখতে পাচ্ছি না, সব দিকে কিছু না কিছু মানুষ, মানে এত মানুষের ভিড় মানে কি বলবো, মানে সব ভক্তগণ, মানে ভূমি একাদশীর সবাই ভক্তগণ সব এসেছে পূজা দিচ্ছে, তার মধ্যেই সবাই কেনাকাটা করছে। আর এই যে আমরা যে কজন গিয়েছিলাম সবাইকে নিয়ে একটু সেলফি ফটো ভিডিও করে নিলাম। এই যে আমাদের মানে সব থেকে যেটা আমার মন শান্তির জায়গা, এই যে দেখো গৌর নিতাই মহাপ্রভু চৈতন্যদেবের মানে কি সুন্দর, মানে বুঝতে পারছো তোমরা, রাধে রাধে হরে কৃষ্ণ, মানে কি বলবো অসাধারণ একটা জায়গা, মানে দেখলেও মন শান্তি।
আর দেখছো পাখিগুলো কি করছে, আমি তো এখন ভিডিও বানাচ্ছি, ওরা চলে এসেছে কিচমিচ করার জন্য, ওরা করেই যাচ্ছে। আর দেখো এখানে আমি চলে এসেছি, এই যে আমাদের মানে দেখো মূর্তিগুলো দেখাচ্ছি কত সুন্দর। দেখো রাধাকৃষ্ণ এগুলো মানে তৈরি হচ্ছে সবে নতুন করে, এগুলো তৈরি হচ্ছে। আমি যতটা পেরেছি তোমাদের সাথে ভিডিওগুলো নিয়েছি। এই যে মহাপ্রভু চৈতন্যদেব, এই যে গোপাল ঠাকুর পাশে বসানো রয়েছে, রাধাকৃষ্ণ ঠাকুর, এই যে আমাদের গঙ্গা দেবী, মানে সব রকম ঠাকুরের মানে সুন্দর সুন্দর মূর্তি এখানে করে রাখা হয়েছে। আর এখানে এই যে রাধা গোপীনাথ অষ্টসখীর মন্দির দেখতেই পাচ্ছ, রাধা গোপীনাথ অষ্টসখীর মন্দির, মানে ঠাকুরগুলো দেখো কত সুন্দর। এখানে কিন্তু হরিবাসর হচ্ছে, সবাই কিন্তু হরিনাম সংকীর্তন শুনছে বসে, আর সবাই প্রণামও করছে। আমরা এখান থেকে এবার একটু বেরিয়ে গেলাম, কিছুক্ষণ ছিলাম, তারপর বেরিয়ে এসেছি। আর এখানে দেখো এই ছোট্ট বাচ্চাটা, কি কিউট বাচ্চা না, ওকে তিলক পরিয়েছে, আর কত সুন্দর লাগছে দেখতে। সত্যি তিলক পরা মানে যে যারই কপালে তিলক পরাই হোক না কেন, তাকে এত সুন্দর দেখতে লাগে মহাপ্রভুর ইচ্ছায়, মানে সত্যি খুব সুন্দর দেখতে লাগে। আর দেখো আমরা আর এক জায়গায় চলে এসেছি, আর একটা মন্দিরে চলে এসেছি। মানে এখানে অনেক মন্দির, যেমন আমরা স্নান করি না, স্নান করে পূজা দেওয়ার পরে আমরা কিন্তু প্রচুর এখানে মন্দির রয়েছে, আর মন্দিরগুলো এত সুন্দর। এখানে কিন্তু দীক্ষা দেওয়া হচ্ছে ভৈমী একাদশীর দিন, এই দিনটা এত শুভ, এত ভালো দিন যে এখানে আবার গুরু দীক্ষা দেওয়া হয়। এখানে দেখছো কত লাইন, এখানে প্রচুর লাইন পড়েছে, এই যে দীক্ষা দেওয়া হচ্ছে অনেক ভোর মানে প্রায় 3টে থেকে রাত 3টে থেকে সবাই লাইন দেয়, আর অনেক সকাল সকাল থেকে কিন্তু এটা হয়। আর এই দেখো আর এক জায়গায় এসেছি, মানে এত সুন্দর জায়গা এখানে দেখতে পাচ্ছ, মানে ভগবানের যে বিশ্রামের জায়গা। এই দেখো বিছানাপত্র কি সুন্দরভাবে গোছানো, কি সুন্দর হাতের কাজ দেখেছো। আর ঠাকুরের মানে দেখে মন শান্তি, সত্যি দেখেই মন শান্তি হয়ে গেল, এত সুন্দর মানে ঠাকুরের মানে বিশ্রামের ঘর, এই যে খাওয়ার সিংহাসন, মানে সত্যি মানে খুব সুন্দর, চোখটা জুড়িয়ে গেল, মনটা শান্তি হয়ে গেল দেখে। মানে সত্যি আজকের ভৈমী একাদশী উপবাস করে এই যে আমরা এসেছি মন্দির দর্শনে, পূজা দিচ্ছি, মানে সত্যিই মনটা শান্তি হয়ে গেল, অনেক মন শান্তি হয়ে গেল, খুব ভালো লাগছে ঘুরে। আর এই যে আমি ওপর থেকে এখন নিচে নেমে এসেছি, আর এসে এই দেখো এখানেও শিব পার্বতী রয়েছে, শিব পার্বতী দেবতা দেখলাম মহাপ্রভু। আর এই যে এই দেখো এখানে কি হচ্ছে, দেখো এখানে তুলসী মহারানীর নিয়ে হরিনাম চলছে। এই যে তুলসী মহারানীকে কি সুন্দরভাবে সাজিয়ে রেখে কি সুন্দর সবাই হরিনাম সংকীর্তন করছে, মানে দেখলে সত্যি মনটা জুড়িয়ে গেল। আর এই যে আমাদের রাধা কৃষ্ণর মূর্তি দেখো, মানে কত সুন্দর না, কি সুন্দর, মানে সত্যি মানে কি বলবো, মানে আমাদের চোখ জুড়িয়ে গেল দেখে, জীবন সার্থক হয়ে গেল। মানে এত সুন্দর মহাপ্রভুর ঠাকুরের মানে ভগবানের চরণ দর্শন করে সত্যি আমাদের মন শান্তি হয়ে গেল। আর এই যে দেখো মানে তুলসী মহারানীর ঘিরে এত সুন্দর হরিনাম হচ্ছে। আর এই যে দেখো মানে ওনার যে বয়স হয়েছে, উনি কী সুন্দর নাচছে দেখেছো, মানে ভগবানের নাম এইভাবেই করে যেভাবে নাচছে মনে হচ্ছে ওনার বয়সই হয়নি, মানে কত যেন অল্প বয়স, কী সুন্দর নাচ করছে হরিনামের সাথে সাথে, কী সুন্দর নাচ করছে, মানে সত্যি মনটা শান্তি হয়ে গেল। মানে যতই মনে অশান্তি থাকে, যতই কষ্ট থাক না কেন, এই জায়গাটা এলে না মনটা একদম জুড়িয়ে যাবে, ভগবানকে দেখার পরে মন একদম শান্তি হয়ে যাবে। আর এই যে আমি বাইরের দিকে এবার চলে এসেছি, এই যে গেটটা একটু দেখিয়ে দিলাম। আর এই যে এখানে কিন্তু তোমাদের আগেই বললাম যে এখানে গুরু দীক্ষা দেওয়া হচ্ছে, এই যে দীক্ষা দেওয়া হচ্ছে, দীক্ষার জন্য সবাই কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে, প্রচুর লাইন পড়েছে, মানে অনেক ভোর থেকে দীক্ষা দেওয়া হচ্ছে, তারপরেও কিন্তু এখনও এত বেলা পর্যন্ত, এখন বেলা প্রায় হয়ে গেছে 1:30টার কাছে, 1:30 বাজে, এখনও এত লাইন। আর এই দেখো আখের রস বিক্রি হচ্ছে, আমরা যেহেতু কিছু খাবো না, তাও আমি ভিডিওটা তোমাদের সাথে দেখালাম, আমরা যেহেতু উপবাস ছিল, বাড়িতে এসে আমরা যাও একটু ফল টল খাবো, কিন্তু আখের রসটা এই যে দেখো বার হচ্ছে, দেখো আখের রসটা কি সুন্দরভাবে, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, সব রকম যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে এখন এই যে বাইরের দিকে বাজার হচ্ছে, আমরা মোটামুটি বেরিয়ে চলে এসেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এতক্ষণ থাকার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। এখন আমি বাড়িতে চলে এসেছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে, হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।